দক্ষিণ এশিয়ায় এখন শুধু সীমান্তে নয়, আকাশেও যুদ্ধের উত্তাপ বাড়ছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান তাদের সামরিক শক্তি, বিশেষ করে ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ানোর প্রতিযোগিতায় নেমেছে। কিন্তু বিশ্লেষকরা মনে করছেন, এ লড়াইয়ের আসল লক্ষ্য শুধু এই দুই দেশ নয়, বরং আরও বড় এক শক্তি। পাকিস্তানের নতুন আর্মি রকেট ফোর্স কমান্ড ARFC এর ঘোষণার পরপরই ভারত সফলভাবে পরীক্ষা চালিয়েছে তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি-5। সংস্কৃত শব্দ অগ্নি থেকে আসা এই ক্ষেপণাস্ত্রের দৈর্ঘ্য 17.5 মিটার এবং ওজন 50,000 কেজি। এটি ঘন্টায় প্রায় 30,000 কিলোমিটার গতিতে 5,000 কিলোমিটারের বেশি দূরত্বে আঘাত হানতে পারে, যা এটিকে বিশ্বের দ্রুততম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর একটি করে তুলেছে। এটি 1000 কেজির বেশি ওজনের পারমাণবিক বা প্রচলিত বোমা বহন করতে সক্ষম। বিশেষজ্ঞদের মতে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের জন্য নয়, বরং চীনের জন্য একটি সতর্কবার্তা। মোদির চীন সফরের ঠিক আগে এই পরীক্ষা এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা দিচ্ছে। ভারত বর্তমানে অগ্নি-6 তৈরির কাজ করছে, যার পাল্লা হবে 10,000 কিলোমিটারের বেশি। এই ক্ষেপণাস্ত্রটিতে MIRV প্রযুক্তি থাকবে। বিশ্লেষকদের মতে ভারত মূলত চীনকে মাথায় রেখেই এই ক্ষেপণাস্ত্র প্রতিযোগিতায় এগোচ্ছে। ভারতের লক্ষ্য এশিয়ায় একটি শক্তিশালী সামরিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা। পশ্চিমা শক্তিগুলো ভারতের এই অবস্থানকে সমর্থন করছে, কারণ তারা ভারতকে এশিয়ার নিরাপত্তা প্রদানকারী শক্তি হিসেবে দেখতে চায়।